আমার মায়ার নবী কয় আমি ওই বুড়ির বাড়ি যাব, যাইয়া দেখে ভাঙা একটা ঝুপড়ি, ওই ঝুপড়ির ভিতরে আমার মায়ার নবী ঢুইকা দেখে বুড়ি মা শুধু কোহাইতেছে, কেমন যেন বুড়ির জানটা বাহির হয়ে যাবে। মায়ার নবী আমার কাছে চলে গেলেন, যাওয়ার পরে দেখেন বুড়ির গায়ে প্রচুর জ্বর। আমার মায়ার নবী বুড়ির মাথায় পানি ঢাললেন। ওরে বুড়ির মাথায় পানি ঢালতে দেরি, আর সঙ্গে সঙ্গে ওই বুড়ির শরীর থেকে জ্বর ছুটতে দেরি হলো না। বুড়ি ডাক দিয়া কয় বাবা তুমি কে? আমি আজকে অসুস্থ হয়ে গেলাম, আমার পাশে কেউ নাই, আমার আত্মীয় স্বজন আমারে ফেলাইয়া চলে গেছে, তুমি কে? তুমি আমার কাছে কেন আসলা? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমগো পয়গম্বর ডাক দেয়া কয় বুড়িমা আমার আসতে দেরি হয়েছে, যদি আমি আরো এক রাত আগে আসতাম তোমার একটু খেদমত করার সুযোগ পাইতাম। বুড়ির খেদমত করে। এবার নবী আমার বলে বুড়িমা একটু কি সুস্থ হইছ? বুড়ি ডাক দেয়া কয় সুস্থ তো হইলাম, তবে একটা আফসোস, এই অসুস্থতার কারণে আমি ইসলাম ধর্মের মোহাম্মদের পথের কাটা আমি বিছাইতে পারি না। আজ 2 দিন আমি মোহাম্মদের রাস্তা কাটা বিছাইতে পারি না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দেয়া কয় রে বুড়িমা ওই পথে তুমি কেন কাটা বিছাইতে যাও? বুড়ি বলে মুহাম্মদ খুব খারাপ মানুষ, ও আমগো ক্ষতি করতে চায়। নবী আমার 2 চোখের পানি ছাড়িয়া দিয়া কান্না করেন, এরে বুড়িমা মুহাম্মদ কারো ক্ষতি করতে চায় না। মুহাম্মদ রে তাকাইয়া দেখো, যে তোমার সুস্থ করলো, যে তোমার এই দুর্দিনের সাথে, এই ব্যক্তির দিকে তাকাইয়া দেখো, আমি সেই মুহাম্মদ, যেই মুহাম্মাদের রাস্তায় তুমি কাটা বিছাইতা। একটু জোরে কর আল্লাহু আকবার। বুড়ি তাকাইয়া চোখের পানি ছেড়ে দিল। বুড়ি কয় রে মুহাম্মদ আমি বড় অন্যায় করে ফেলেছি, আমারে মাফ করিয়া দাও আর তাড়াতাড়ি কালেমা পড়াও। নবী আমার ডাক দেয়া কয় রে বুড়িমা তুমি আমার রাস্তায় কাটা ফেলাইছো, আমি বিন্দু পরিমাণ কষ্ট পাই না, বরং আমি তোমার জন্য আমার মালিকের কাছে দোয়া করেছি। ও দয়ার মালিক তুমি বুড়িমাকে হেদায়েত দান করো। আমার আল্লাহ জ্বরের মাধ্যমে আর আমার খেদমতের মাধ্যমে আমার আল্লাহ হেদায়েতের নূর তোমার সিনায় ঢুকাইয়া দিয়েছে। এই নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও পাবনার মুসলমান, কার আদর্শে চলো? দাড়িটা কার কারণে তুমি কাটিয়া রাখতেছো? দাড়িটা বড় হলে তুমি মনে করো তোমার ভালো দেখা যায় না। না রে বাবা না, দাড়ি লম্বা করলে মোটেও তোমারে খারাপ দেখা যাবে না। দাড়ি লম্বা করলে দুনিয়ার 2-3 নাপাকি মানুষ তোমারে হয়তো অপছন্দ করতে পারে, কিন্তু আমার নবী আমার আল্লাহ অপছন্দ করবে না। কথা কন ঠিক না বেঠে? এরে নবীর উম্মতের দল, তুই কাকে ভুলিয়া গেলি? তুই কার আদর্শের বাহিরে চলো? যার আদর্শের ভিতরে কোনো চুলকানি নাই, যার আদর্শের ভিতরে কোনো ক্ষয় নাই, যার আদর্শের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন। ও পাবনার মুসলমান, তুমি আমার নবীরে ভুললেও আমার নবী কিন্তু তোমারে ভুলবে না। ওই নবীরে কষ্ট দিস না, হাসরের ময়দানে তোর মা তোরে তাড়াইয়া দিবে, তোর বাবা তোরে তাড়াইয়া দিবে, কেউ তোরে সঙ্গ দিবে না। এক টুকরা নেকির জন্য, একটা মাত্র নেকির জন্য তোমার ফয়সালা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লু, ও জাহান্নামের ফেরেশতারা, এই জাহান্নামের জাহান্নামের দিকে
দিকে নিয়ে যাওয়া হবে। ভাইরা আমার, হাদিসের ভিতরে পাওয়া যায় আদম আলাইহিস সালামের মাথা থাকবে সবার মাথার উপরে। আদম দেখবে নাম গো সবচাইতে দামি পয়গম্বর, আমার সন্তানের ভিতরে শ্রেষ্ঠ সন্তানের উম্মত, আখরি জামানার পয়গম্বরের উম্মতকে আল্লাহ শিকল লাগাইয়া জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আদম আলাইহিস সালাম ডাক দেয়া কবে, কইরে আমার মুহাম্মদ, আমার নবী বলবেন জি। আদম ডাক দেয়া বলবেন রে নবী, ওই যে তাকাইয়া দেখো তোমার একজন উম্মতকে আমার আল্লাহ জাহান্নামের ফায়সালা করে দিয়েছেন। আমার নবী আমার এই সংবাদ শোনার পরে আমার নবী পিছন থেকে ডাকবেন, ওই ফেরেশতা তার জাহান্নামের দিকে নিয়ে যাবে। এবার আমার নবী কবরের গামছাটা আনবেন, হাদিসের ভিতরে পাওয়া যায়। এবার আমার আল্লাহর কাছে বলবেন, ও দয়ার মালিক, তুমি কি আমার আরজি শুনবা না? আমার আল্লাহ পাক বলবেন, দোস্ত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজকে কারো কোনো কথা আমি আল্লাহ শুনবো না, শুধু একজনের কথা আমি আল্লাহ শুনবো, যেই নবী আমার 63 বছর শুধু কাঁদছে। আমি আল্লাহ আজকে শুধু তোর কথাই শুনবো, বল তোর কি হইছে? নবী আমার ডাক দিয়া বলবেন, রে মালিক, ওই যে দেখো না আমার একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আর সামনে বাড়াইস না, পিছনে তাকাইয়া দেখ, আমার মুহাম্মদ তোরে ডাকতেছে। বলেন একটু আল্লাহু আকবার। নবী আমার এই কথা বলার পরে ওই ফেরেশতা দাঁড়ায়া যাবেন। নবী আমার যাইয়া বলবেন, এই ব্যক্তিরে কই নিয়ে যাও? ফেরেশতা বলবেন, এই ব্যক্তির জাহান্নামের ফায়সালা হয়ে গেছে। এই ব্যক্তি একটা নেকি শটের কারণে তার জাহান্নামের দিকে নিয়ে যাইতেছি। নবী আমার বলবেন, তার আমলনামা কি ওজন দেওয়া হয়েছে? বলবেন, হ্যাঁ, তার আমলনামা ওজন দেওয়া হয়েছে। নবী আমার বলবেন, আমার সামনে একটু ওজন দে। ওই আল্লাহর বান্দার আমলনামা আবার মিজানের পাল্লায় নিয়ে যাওয়া হবে। ও আপনার মুসলমান, ওই বান্দার আমলনামা নবীর সামনে আবার ওজন দেওয়া হবে। দেখবে ঠিকই নেকির পাল্লা হালকা, বদের পাল্লা ভারী। এই দৃশ্য দেখি আমার মায়ার নবী হাতের ভিতর দেখে কি যেন একটা কাগজের টুকরা ওই বান্দার নেকির পাল্লায় উঠাইয়া দিবে। ওরে উঠাইয়া দিতে দেরি, মুহূর্তের মধ্যে ওই বান্দার নেকির পাল্লা ভারী হতে দেরি হবে না। জোরে কানেক্ট আল্লাহু আকবার। এবার ফেরেশতা বলবেন, রে বান্দা, যা তোর ঠিকানা খুন জান্নাত। আমার নবী চলিয়া যাইবেন হাঁটতে হাঁটতে। ওই আল্লাহর বান্দা কেমন কপাল পোড়া, আমার নবীর এখনো চেনে নাই। ওই বান্দা দৌড়াইয়া যাইয়া পিছন দিক দিয়া আমার নবীর জড়াইয়া ধরবেন, বলবেন, আপনি কে? এই ময়দানে আমার আপন কেউ নাই। আমার মা আমারে সহযোগিতা করে নাই, আমার বাবা আমারে সহযোগিতা করে নাই। আজকে আপনি কে? এই দুর্দিনে, এই মহাবিপদের সময় আপনি আমার এতবার উপকার করলেন। আমার মায়ার নবী কইরে কপাল বুড়া, যেই নবীর জন্য কত কাঁদছো,
নবীর জন্য কত দুরুদের আমল করছো। ওরে আমি তোর সেই এতিম নবী, তাকাইয়া দেখ আমি তোর সেই মায়ার নবী। ওই উম্মত নবীরে জড়ায় ধরে কাঁদবেন। এরে পাবনার মুসলমান, দুনিয়ার সবাই তোমারে পর করতে পারে, কিন্তু আমার নবী তোমারে পর করবে না। কিন্তু কথা হলো তুমি কয়টা কাজ নবীর তরিকায় করো। তোমার আদর্শ তো মদিনাওয়ালার আদর্শের সাথে মিল পড়ে না রে বাবা। কয়দিন আর বাহিরের লোকের রুচি অনুযায়ী চলবা। একদিনকে দুনিয়ায় আসছিলা, তোমার দাড়ি ছিল না, দাড়ি হইল, কাঁচার দাড়িটা আস্তে আস্তে পেকে গেল। ও যুবক, ও বৃদ্ধ বাবা জানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর কয়দিন নাফরমানি করবা। তুমি মনে করছো নবীর তরিকার বাহিরে চলিয়া কবরে গেলে তোমার মনে হয় পার পাইয়ে দেওয়া হবে? হবে? এ কথা কোন হবে? ইমাম সাহেব যতই তোমারে বলুক, কবরে রাখিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিন্তু তোমার চেহারার ভিতরে নবীর আদর্শ নাই, তোমার সুরাতের ভিতরে নবীর প্রেম নাই, নবীর কোনো আদর্শ তুমি লাগাইতে পারো নাই। ওই মদিনার থেকে আমার নবী বলবে, ও বাংলাদেশের অমকের সন্তান অমক, ও ইমাম সাহেব, এই লোকটাকে যতই তুমি আমার নামে রাখো, কিন্তু আমি নবী ওই বেনামাজি গুনাহগারের জামিনদার হতে পারবো না। আবার মায়ার নবী বলবেন, ওই বেনামাজির জামিনদার আমি হব না, ওই সুন্নত মানে না, ওই উম্মতের জামিনদার আমি নবী হব না। তখন তোমার বা উপায় কি? আমার উপায় কি? এই জন্য বাবারা, আজকে টুপি মাথায় দিয়া মোটেও ঢুকি নাই, আজকে দাড়িটা লম্বা করে ঢুকি নাই, নবীর তরিকার জুব্বা পরিয়া লম্বা জামা পরিয়া ঢুকি নাই। যুবক, তুমি দাড়ি রাখতে অপছন্দ করো, আর আমি নাইমুজ্জামান দাড়ি রাখতে পছন্দ করি। যুবক, তুমি চুলটা মেসির স্টাইলে কাটতে পছন্দ করো, আর আমি নাইমুজ্জামান আমার নবীর তরিকায় চুলটা কাটতে পছন্দ করি। এটা কেমনে হইল? বলে কবরের আযাব কিন্তু সত্য। কোরআন পড়ে দেখি, জাহান্নামের এক সেকেন্ড আযাব তুমি আমি কেউ সহ্য করতে পারবো না। এরে যুবক, আজকে মোটেও ঠকি নাই, তোমাদেরকেও বলি রে বাবা, ও আমার কলিজার টুকরা যুবক, তোর মতো কত যুবকেরা কবরে চলে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা শুনো, কত তোমার বয়সী কত বোনেরা কবরে চলে গেল। তুমিও তো ওই কবর পরের যাত্রী, কিনিয়া কবরে যাবা। মনটারে বুঝাও রে মন, দুনিয়া কায়েমি বাড়ি না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা। কথা কন ঠিক না বে ঠিক? আব্বা জানছিলেন কবরপুরের যাত্রী, কবরে চলে গেল। আম্মা জানছিলেন কবরপুরের যাত্রী, কবরে চলে গেল। এখন তোমার আমার পালা, একদিন কি তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাইব। আমার সন্তানগুলো ডাকবে, যে আব্বুরে না দেখা একটা রাত্র ঘুমাইতে পারি না, যে আব্বুরে না দেখা কলিজার ভিতরে শুধু কান্নার আওয়াজ, আজকে এই আব্বুরে কই নিয়া যাও। এরে যুবক, একদিন সময় আসবে, কিন্তু সময় করে কোনো লাভ নাই, কারণ তওবা ছাড়া কবরে গেলে ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাবারে, মনটা নরম করিয়া আজকের এই ময়দানে তওবা করো, আর নামাজ কাজা দিবা না, আর নবীর সুন্নতের দাড়িতে আঘাত করবা না।
বেপরদায় চলবা না, ওই টিভি সিনেমায় সময় দিবা না, পর্দায় চলবা, স্বামীর খেদমত করবা, সন্তানগুলোরে দিন শিখাইবা। এরে যুবক, মোবাইলের গুনাহের থেকে পরহেজ থাকবা, 5 বেলার নামাজ পড়বা, নবীর তরিকায় চলবা, মুনাফিকি না। এই ময়দানের চতুর্দিকে খুনতো রহমতের ফেরেশতারা আছে, নূরের ক্যামেরা দিয়া ভিডিও করতেছে। কারা কারা পারবা খাঁটি নিয়তে 2টা হাত আল্লাহরে দেখাইয়া দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, হাত উঠাইছি আল্লাহ। অধিকাংশ লোক মুসাল্লা বছর তাদের মন বেজার, অনেকের চোখে পানি রে আল্লাহ। তওবার নিয়তে হাত উঠাইছি, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় মালিক, তওবাতুন নসুহা করে আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে জোরে কোন আমিন। আয় আল্লাহ, সমস্ত প্রকারের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। বিশেষ করে রে মালিক, মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। বলেন একটু আমিন। মোবাইলের গুনাহের থেকে আমগো প্রত্যেকের হেফাজত করেন। বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করুক। বলেন আমিন। ভাইরা আমার, তওবা করেছেন, তওবাটা কিছু শর্ত সাপেক্ষে। খালি মৌখিক তওবা করলাম, এ তওবা আল্লাহর কাছে কবুল হয় না। তওবার কিছু শর্ত আছে। যেমন, আমি যেই গুনাহের ব্যাপারে তওবা করলাম, ওই গুনাহ আমি আর করব না। আর যেই গুনাহটা আমি করতেছি, ওই গুনাহের ব্যাপারে নিজেকে অপদস্থ করার, নিজে মনে করা